শিলচর জেলা কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও দেশাত্মবোধের আবহে দেশের ৮০তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। শনিবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য। পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের পর শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদানকারী বীর শহীদ ও মনীষীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা স্মরণ করে দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও সংবিধানের মর্যাদা রক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এবং দেশকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, সুজন দত্ত সহ জেলা কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। 15 আগস্ট স্বাধীনতা দিবস ৮০তম এ উপলক্ষে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই দিনটি আয়োজন করেছি। আমাদের যারা এই দিনে জীবন আত্মদান করেছিলেন, আত্মবলিদান করেছিলেন, তাদের প্রত্যেককে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই। এবং ভারতবর্ষের যে পরিস্থিতি, যেভাবে আজকে ভারতবর্ষের পরিস্থিতি চলছে, যুব সমাজের চাকরি নেই, মহিলাদের চাকরি নেই, ছাত্রছাত্রীদের উপর যেভাবে নির্যাতন চলছে, দ্রব্যমূল্যের থেকে শুরু করে যেভাবে সন্ত্রাসবাদ, সিন্ডিকেট রাজ, মহিলাদের কোনো সুরক্ষা নেই, সেই পরিস্থিতিতে আজকে আমরা অঙ্গীকারবদ্ধ কংগ্রেস দল সমগ্র ভারতের মধ্যে কিভাবে গণতন্ত্র রক্ষা করা যায়, গণতন্ত্র কিভাবে আমাদের যিনি ডক্টর আম্বেদকর, যিনি আজকে কনস্টিটিউশন বানিয়েছিলেন, সেই কনস্টিটিউশনকে আমরা সম্মান জানাই। এবং আমাদের নেতা রাহুল গান্ধী আজকে সেই গণতন্ত্র নিয়ে সমগ্র ভারতবর্ষে আন্দোলন করছেন। আপনারা দেখছেন সমগ্র ভারতবর্ষে যেভাবে ছাত্রছাত্রীদের উপর আঘাত আনা হচ্ছে, স্টিমুলার চালানো হচ্ছে। আজকে সেই ব্যাপারে আমি সমগ্র ভারতবাসীকে বলছি, আমরা ঐক্যবদ্ধভাবে ভারতের শান্তি শৃঙ্খলা আজকে যেভাবে মাথাছাড়া দিয়ে যে সন্ত্রাসবাদ, সেটার মোকাবিলা করে ভারতবর্ষকে একটা সুন্দর রূপ দিতে হবে। আমাদের প্রয়াত নেতা রাজীব গান্ধী আজকে পঞ্চায়েত করেছেন,